কোরআনের 30 পারা থেকে 107 নম্বর সূরা মাউন তেলাওয়াত করেছি। আশা করি যতজন এখানে মুসাল্লি উপস্থিত হয়েছেন সবারই সূরাটি মুখস্থ আছে। এই সূরাতে 7টি আয়াত আছে, 25টি অক্ষর আছে, 125টি জুমলা বা শব্দ আছে। এই সূরার মধ্যে যত কিছু আলোচনা করা হয়েছে তার 3টে পাঠ করা হয়েছে। প্রথম পাঠে বলা হয়েছে যারা কিয়ামতকে অস্বীকার করে তারা কাফের, আর একমাত্র যারা কাফের তারাই কিয়ামতকে অস্বীকার করে। তারপরে বলা হয়েছে এতিম মিসকিন গরিবদের কিছু কথা। তারপরে বলা হয়েছে পার্মানেন্ট যারা মুসাল্লি নামাজি তাদের কিছু শিথিলতার কথা, অবহেলার কথা বর্ণনা করা হয়েছে। আমরা নামাজি হয়েও নামাজে অবহেলা করি, নামাজে শিথিলতা আমাদের আছে, এর পরিণাম কি হবে সে কথাও এই সূরার শেষ অংশে বলা হয়েছে। তা আমি আপনাদের সামনে আজকে মিডিল পয়েন্ট যেটা বলা হয়েছে, প্রথমটাও ছেড়ে দিলাম, কিয়ামত সম্পর্কে অনেক বর্ণনা করা হয়েছে, আপনারা শুনেছেন। আর শেষ পয়েন্টও মুসাল্লিদের যারা নামাজে শিথিলতা করবে, ইচ্ছা মতন পড়বে, সময় মতো পড়বে না, ইচ্ছা হলে জামাত ধরবে, ইচ্ছা হলে জামাত ছাড়বে, ইচ্ছা হলে নামাজ ধরবে, ইচ্ছা হলে নামাজ ছাড়বে, নামাজের মধ্যে মুরগির ঠক দেওয়ার মতো করে সাজদা করবে, রুকু করবে, এই সমস্ত নামাজীদের সম্বন্ধে বলা হয়েছে সে ওয়াইল জাহান্নামে যাবে। আপনাদের সামনে আজকে আমি বর্ণনা করব মধ্য অংশে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন। আল্লাহ বলছেন হে নবী, মানে নবীকে প্রশ্ন করে সম্বোধন করে, আর নবী যেহেতু এখন চলে গেছেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে, ইমানধারী ব্যক্তিদেরকে, মানুষদেরকে, কওমদেরকে, জাতিদেরকে লক্ষ্য করে বলছে যে তুমি, আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে হে নবী, আরাআইতাল্লাযী তুমি কি দেখোনি, আল্লাযী ইউকাযযিবুনা বিদ্দীন যারা দ্বীনকে অস্বীকার করছে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আর যারা ইয়াতীমদেরকে ছুঁড়ে ফেলছে, ওয়া লা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন আর মিসকিনদেরকে খাওয়াবার জন্য একে অপরকে উৎসাহিত করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে দুটো মেসেজ দিলেন, দুটো কথা বলছেন, লক্ষ্য করতে বলছেন। আর আয়াতুল লাযী থেকে বোঝা যায়, যেমন আমরা একটা লোককে বলি যদি ভুল করে, তো আমরা বলি ছেলেদেরকে হোক সাধারণ মানুষদেরকে হোক, তুমি কি চোখ দিয়ে দেখতে পাচ্ছ না? কারণ একটা বাচ্চা চলতে চলতে একটা বাচ্চাকে আপনি লাগিয়ে দিলেন, ছেঁচিয়ে দিলেন, তখন আপনাকে ওখানে মানুষ বলবে তুমি কি চোখ দিয়ে দেখতে পাচ্ছ না? তোমার চোখ নাই, দেখতে পাচ্ছ না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সারা বিশ্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে সারা বিশ্বের মানুষকে বলছে যে তোমরা কি দেখতে পাচ্ছ না, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে তোমরা ইয়াতীমদেরকে ছুঁড়ে ফেলছো। তার মানে ইয়াতীমদেরকে ছুঁড়ে ফেলা এটা অন্যায়, এটা অন্যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াতীমদের সম্পর্কে অন্য জায়গাতে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলু ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সারা বিশ্বের মানুষ, যারা ইয়াতীমদের মাল ভক্ষণ করবে তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন, অন্যায়ভাবে যারা ইয়াতীমদের মাল ভক্ষণ করবে তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন যে ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে নিজের পেটে যেন জাহান্নামের আগুন সে ভরে নিল। ইয়াতীমের মাল ভরল না, ইয়াতীমের মাল ভক্ষণ করে সে নিজের পেটে জাহান্নামের আগুন ভরে নিল। ওয়া সায়াসলাউনা সাঈরা, ওয়াচিরেই সে সাঈর নামক জাহান্নামে প্রবেশ করবে। তো এই যে সূরার এই দুটি আয়াতের শানে নাজুল একটা রয়েছে, একটা প্রেক্ষাপট রয়েছে, এটা কারণে একটা বিষয়কে লক্ষ্য করে নাযিল করা হয়েছিল। সেটা কি, যে ওই সময় আবু জাহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় শত্রু। আবু জাহেল এ করত কি, কোন মানুষ যখন মারা যেত আর তার ছোট 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 ছেলে পিলে থাকতো, তখন তার বাড়িতে মারা যাওয়ার আগে একেবারে মারা যাওয়া ভাব চলে যাবে, বিদায় নিবে, তখন সে যেত তার কাছে গিয়ে বলতো, এই ভাই তুমি তো মরে যাবে, তোমার ছোট ছোট ছেলে পিলে আছে, তোমার মাল আছে, সম্পদ আছে, তুমি ওসিয়ত করে যাও আমাকে, যে তুমি বলে যাও সমস্ত মানুষের সামনে যে আমি আবু জাহেলকে আমার মাল, আমার সন্তান সন্ততি যত আছে সমস্ত কিছু তাকে আমি হেবা করে দিলাম, দেখভালের জন্য আমি ওসিয়ত করে দিলাম, সে দেখভাল করবে, সে সব কিছু করবে। উদ্দেশ্য তার কি থাকতো? তার উদ্দেশ্য থাকতো এভাবে যখন সে অভিভাবক যখন আমাকে অভিভাবক বানিয়ে দিবে, তার মালগুলো সে হস্তান্তর করবে। এটাই ছিল তার মানে নিয়াত, এটাই ছিল তার উদ্দেশ্য বলে সিরিয়াস ব্যক্তিগুলোর কাছে যেত আর গিয়ে তার কাছ থেকে সে নিজের নামে ওসিয়ত করে নিত। আর যার কাছে যেত সে ভাবত সে তো এখন বর্তমান আরবের নেতা, সে তো এখন বর্তমান এখানকার নেতা, নেতাকে যদি আমি ওসিয়ত করে যেতে পারি তাহলে আমার আর ছেলে পিলার আর চিন্তা ভাবনা কিছু থাকবে না বলে কিন্তু তারা সবাই তাকে ওসিয়ত করে দিত। আর ওসিয়ত যখন করে দিত আর সে মারা যেত, তখন সে ইয়াতীমের মালগুলোকে আত্মসাৎ করত, ঠিকভাবে তাদেরকে দিত না, নিজের করে নিত। এমনি ভাবে এক ছেলে, ওই সময়ে এক ছেলের গার্জেন মারা গেছে, সে তাকে ওসিয়ত করেছে, ওসিয়ত করার পরে এবার সে বড় হতে হতে সে কিন্তু ইসলাম গ্রহণ করে নিয়েছে, মুসলমান হয়ে গেছে। তো একদিন এসে আবু জাহেলকে বলছে যে আমার মালগুলো আমাকে বুঝিয়ে দেন, আমার বাবা তো ওসিয়ত করে গেছে, তো আমার মালগুলো আমাকে বুঝিয়ে দেন, আমাকে দিয়ে দেন আমার মালগুলো। বলছে না, তোর কোনো মাল নেই, তোর কোনো ধন নেই, তোর কিছু নেই, তুই পাবি না কিছু, যা এখান থেকে সর। তখন আবু জাহেলের যারা আরো চামচা, আরো যারা লোক আছে তাদেরকে বলছে যে ভাই দেখো তো, আমার মালগুলো আমার বাবা ওসিয়ত করে গেছিল, সে এখন হস্তান্তর করছে, আমাকে দিতে চাইছে না।
আর সবাই জেনে নিয়েছে যে ছেলেটা মুসলমান হয়ে গেছে। তখন তাকে টিটকারি মেয়ে বলছে, যা এবার যা, তুই মুসলমান হয়ে গেছিস, যে মোহাম্মদের দ্বীনের প্রতি ঈমান এনেছি, যা তাকে নিয়ে যা, তাকে নিয়ে যা আবু জাহেলের কাছে, আমরা কিছু বলতে পারবো না আবু জাহেলকে, তাকে নিয়ে যা, যার কথার প্রতি ধর্ম ত্যাগ করে তুই মুসলমান হয়েছিস তাকে নিয়ে যা। সে কিন্তু সাহস করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, হুজুর, আমি যখন মারা যাই তখন আমার বাবা আবু জাহেলকে সমস্ত মাল সঁপে দিয়ে গিয়েছে, আমাকে সঁপে দিয়েছিল, ওসিয়ত করে গেছে। এখন আবু জাহেল মাল দেওয়ার জন্য অস্বীকার করেছে। তার যারা আরো লোক যারা ছিল তাদেরকে বললাম, তারা বলছে আমরা বিচার করে দিতে পারবো না, যাও তুমি যার কাছে ইসলাম গ্রহণ করেছো তার কাছে চলে যাও। এবার ছেলেটি চলে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসলেন। আর আবু জেহেলের যত চামচা রয়েছে সবাই বলছে এবার খেলা মজে গেছে, এবার খেলা মজে গেছে। তার কারণ এবার আবু জেহেল তো এই লোকটাকে মাল দিবেই না। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জেহেলের কাছে সুপারিশ করার জন্য আসবে, তখন তো আবু জেহেল এবার মজাটা শিখিয়ে দেবে, মুহাম্মদকে মজাটা শিখিয়ে দেবে, আর ওই ছেলেকে মজা শিখিয়ে দেবে। এবার ওই আবু জেহেল কাছে আমার আপনার নবী, বিশ্ব নবী জানান মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা দু পা করে ছেলের দিকে নিয়ে আবু জেহেলের কাছে চলে গেলেন। আর আবু জেহেলকে গিয়ে এবার বললেন, আবু জেহেল বলো দেখি, এই ছেলের বাবা কি তোমাকে মাল ওসিয়ত করে গেছে? এটা তো ইয়াতিম ছেলের বাবা মারা গেছে, যত মাল তোমাকে ওসিয়ত করে গেছে, তুমি এই ছেলেটার মাল কি তোমার কাছে পাই? ছেলেটাকে তোমার কাছে মাল পাবে? আবু জেহেল এখন পর্যন্ত আর অস্বীকার করতে পারলো না। আর ওদিকে আবু জেহেলের যত চামচারা রয়েছে তারা তামসা দেখার জন্য তার আড় থেকে দেখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে আবু জেহেল অপমান করছে। এবার আবু জেহেল বলল, হ্যাঁ বেটা, এ তো তোমার মাল দিয়ে গেছে, সেই ছেলের বাবা আমাকে ওসিয়ত করে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার মালগুলো আপনি ফেরত দিয়ে দেন, মালগুলো ফেরত দিয়ে দেন। এবার আবু জেহেল করলো কি, যা মাল ছিল, যা সমস্ত কিছু ছিল ফেরত দেওয়ার জন্য স্বীকার হয়ে গেল। বলছে ঠিক আছে, তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা হবে না, যাও তোমাকে মাল ফেরত দিয়ে দিলাম। এবার সে মাল সমস্ত ফেরত দেওয়ার কথাবার্তা হয়ে গেল, সমস্ত লোক চলে আসছে। আবু জেহেল একটিও কথা বললো না। লোকেরা এবার বাইরে থেকে অবাক হয়ে গেল, এ কি ব্যাপার? আমরা মনে করলাম ওই ছেলেটিকে তামসা দেখাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো অপমান করবে, কেন কি ব্যাপার? মাল নিয়ে সমস্ত কিছু নিয়ে কথাবার্তা হয়ে চলে আসছে। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ছেলেটা যখন সেখান থেকে চলে গেল, তখন তার লোকেরা বলছে, ও বলো দেখে আবু জেহেল, তুমি কেন এই কাজ করলে? কি ব্যাপার? তার মাল কেন ফেরত দিলে? আবু জেহেল বলছে, ও আমার সন্তানরা, তোমরা শোনো, আমার প্রজারা তোমরা শোনো, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে মাল চাইতে এলো, এতিমের মালের কথাটা বলতে আসলো, ওই ছেলের মালের কথাটা বললো, তখন আমি ডানে দেখলাম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বামে দেখলাম অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, পিছনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, সামনে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। অন্য রাওয়াতে এসেছে বামে আগুন, ডানে আগুন, পিছনে আগুন, সামনে আগুন। আমি যদি মালটাকে ফেরত না দিতাম তাহলে আমাকে ছপ করে এসে আগুনের ছেলেটা আমাকে খেয়ে দিত, আগুন আমাকে ভস্ম করে দিত। বলে আমি এই ভয়ে, এই ডরে আমি সমস্ত ইয়াতিমের মাল ফেরত দিয়ে দিলাম। তাহলে এখান থেকে মুফাসসিরিন কিরামরা রাওয়ায়াত করেছেন যে এক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহসাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ানক কি সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে একটা দাহসাত ছিল, ভয়ানক ছিল, তার ভয়ে সে মাল ফেরত দিয়ে দিয়েছিল। দুই নম্বর মুফাসসিররা এখানে লিখেছেন সেটা হচ্ছে এই যে ইয়াতিমের মাল এত কঠোর, এত কঠোর, এত খাওয়া হারাম, এত খাওয়া হারাম যে আবু জেহেলের মতন লোকটাও ইয়াতিমের মাল নবীর কথা দিতে ফেরত বাধ্য হয়েছে। তাহলে ইয়াতিমের, আজ ইয়াতিম কাকে বলা হয়? ইয়াতিম বলা হচ্ছে যার বাবা মারা গেল, ছোট ছোট নাবালক সন্তান, তাদেরকে বলা হয় ইয়াতিম। এদের যে কত ফজিলত, আজ আমরা খুব দুঃখিত যে এই যুবক, সুজাপুরের যুবক, একটু কান খাড়া করে শোনো, তোমাদের চোখের
আজ তোমাদের বন্ধু আশরাফুল নামক একটা ছেলে, কয়েকদিন আগে, কি বার ছিল সেদিন? বুধবার না মঙ্গলবার। যুবক, তুমি কোথায় সময় পাবে? কোথায় তোমার সময়? তোমাকে বলা হয় নামাজ ধরো, নামাজ পড়ো, তুমি বলো সময় হয়নি। বলো দেখি, বাড়ি থেকে বের হলো, কাজের জন্য ফিরতে পারলো না। আজ সেই সংসারে একটাই সে ব্যক্তি যে ইনকাম করত, আর তার সংসারে চারখানা বোধহয় ছেলে মেয়ে। অবস্থা কি দাঁড়ালো? কর্তব্য কি আমাদের? যুবক, এক নম্বর তোমাদেরকে দাঁড়াতে হবে যে নামাজে আসতে হবে। সময় আমাদের নেই, এক মুহূর্ত সময় আমরা পাবো না। বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়েছেন, আপনি ফিরবেন, এই সিকিউরিটি আপনার নেই, যেটা যার জন্য প্রমাণ। আর তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। গ্রামবাসী ভাই, আরো অনেক যুবক ভাই আমাদের এই গ্রাম থেকে মারা গেছে, তাদের সন্তানাদিরা আছে, তাদের দিকে আমাদের রাখতে হবে। আমরা প্রত্যেকের অভিভাবক হলাম, প্রত্যেকের আমরা অভিভাবক হলাম। গোটা গ্রামের মানুষ, যত ওই গ্রামে ইয়াতীম ছেলেরা হয়েছে, আমরা প্রত্যেকটা গ্রামের মানুষ, আমরা হলাম সবার অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ইয়াতীমের যারা মাল সংরক্ষণ করবে, তাদের দিকে যারা দেখবে, তাদের সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফি জান্নাতিহা ইসবাই আসসাবাবু ওয়াল উস্তা। আল্লাহ নবী বললেন, এমনি করে দুটো আঙ্গুল দেখালেন। এই সারা বিশ্বের মানুষ, যুবকেরা, সুজাপুরের যুবকেরা, যারা মাল ধনের ব্যক্তি যারা আছেন, তারা শুনেন। আল্লাহ নবী বললেন, এরকম করে আঙ্গুল দুটো দেখালেন। উস্তা আর সাব্বাবা, দুটো আঙ্গুলকে বলা হয়। আল্লাহ নবী বললেন, ইয়াতীম আর ইয়াতীমের অভিভাবক, এখানে অভিভাবক বলা হয়েছে। অভিভাবক অনেক রকমের, ভালো করে শুনে রাখুন। এখন যেই ছেলেটা মারা গেল, তার বাচ্চা কাচ্চা যারা থাকলো, তাদের এক নম্বর অভিভাবক হচ্ছে তার রক্তের সম্পর্কে যারা, তারা অভিভাবক। দুই নম্বর হচ্ছে গোটা গ্রামবাসী অভিভাবক। তিন নম্বর হচ্ছে পয়সাওয়ালা অভিভাবক। চার নম্বর হচ্ছে গোটা যারা আত্মীয় স্বজন এখানে বেগনা আছে, সবারই অভিভাবক। যারা করলো কি, ইয়াতিমের অভিভাবক হলো, মানে ইয়াতিমকে যারা দেখলো, যারা শেল্টার দিল, যারা ধন দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যারা সাহায্য করলো, তারাই হলো ইয়াতিমের অভিভাবক। আর আল্লাহ নবী বললেন যে ইয়াতিমের অভিভাবক আর আমি জান্নাতে এই আঙ্গুল দুটোর মধ্যে যত পার্থক্য রয়েছে, যত ডিফারেন্স রয়েছে, এতটুকু ডিফারেন্সে জান্নাতে আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতে থাকব। ব্রাদার ইসলাম, তাহলে আজ আমাদেরকে চারটি ভাবে আপনি ইয়াতিমের সহযোগিতা করতে পারেন। তার চারটা পদ্ধতি রয়েছে। আপনার যারা টাকা পয়সাওয়ালা, তারা হচ্ছে যে ইয়াতিমকে অর্থ দিয়ে আপনাকে সাহায্য করতে হবে, এটা হচ্ছে আপনার একটা সাহায্য করার একটা দিক। দুই নম্বর হচ্ছে ইয়াতিমের সবচাইতে বড় চাহিদা হচ্ছে, সেটা হচ্ছে এই, তাকে শেল্টার দিতে হবে, তাকে আপনাকে ভালো কথা বলতে হবে, তাকে ভালো ব্যবহার দেখাতে হবে, তাকে আপনার ভালো অনুশোচনা, তাকে ভালো বুদ্ধি, ভালো পরামর্শ তাকে দিতে হবে। তিন নম্বর হচ্ছে তাকে অভাব থাকলে তাকে খাওয়ার দিতে হবে। চার নম্বর হচ্ছে তার যদি পয়সা করে না থাকে, তার যদি পরনে কিছু না থাকে, পরনে দিতে হবে। আল্লাহর নবী বললেন, আমি হলাম ইয়াতীম আর আমি ইয়াতীমদের অভিভাবক। এক ঘটনায় পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ঈদের দিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা বাচ্চার কান্না আসলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো দেখি তোমার কান্না কেন, কি অবস্থা, তোমার কি হয়েছে? বাচ্চাটি বলল যে আমার বাবা মারা গেছে, আমার বাবা নেই, দুনিয়াতে চলে গেছে, আমার মা আমাকে রেখে আবার একটা বিয়ে করেছে, আবার যাকে বিয়ে করেছে সে আমাকে দেখে না, সে আমাকে ভালোবাসে না। তাই আমার মা বললেন, বাবা রে তুমি চলে যাও, আর তোমার পৃথিবীতে কেউ নাই, তুমি রাস্তাতে যাও, একটা লোক তোমাকে দেখলেই, তোমার আচরণ, তোমার কান্না শুনলে একটা লোক তোমাকে আদর করবে, সেই তোমার কাছে তোমার ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ নবী দেখলেন
যে বাচ্চাটাকে কোলে করে নিলেন। কোলে করে নিয়ে বললেন, বলো দেখি বাবা তোমার কি অসুবিধা? বলছে আমার বাবা নেই, মারা গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে করেছে, আমাকে আর ভালোবাসে না, তাই আমি এখানে এসেছি যে মোহাম্মদের আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নাকি এখান দিয়ে যাবে, সে আমাকে আদর করবে। বলছে বলো বাবা আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তোমার কি চাও? বলছে আমার দুনিয়া তার কেউ নাই। এবার আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। বাড়ি নিয়ে গিয়ে আয়েশাকে বললেন, আয়েশা দেখো এই একটা বাচ্চা নিয়ে এসেছি। এবার সে বাচ্চাটাকে বলল, বলো দেখি আমি যদি মুহাম্মদ তোমার বাবা হয়ে যায় আর আয়েশা যদি তোমার মা হয়ে যায় তবে তুমি সন্তুষ্ট কিনা? বাচ্চাটা বললেন আমি সন্তুষ্ট। শুধু তাই না, আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি ইয়াতীমের জন্য যদি কিছু না করতে পারো, অর্থ না দিতে পারো, দান না দিতে পারো, কাপড় না দিতে পারো, টাকা না দিতে পারো, পয়সা না দিতে পারো, তা আল্লাহ নবী বলেছেন যে তুমি তার মাথাটাতে হাত বুলায়ো। তার মাথাতে যদি একজন একটা ইয়াতীমের মাথায় যদি একটা মানুষ যদি হাত বুলায়, আল্লাহ নবী বলেছেন তার হাতে যতটা চুল স্পর্শ করবে তার জীবনের সমস্ত সাগিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, কতগুলো সাগিরা গুনাহ তার মাফ হয়ে যাবে। ব্রাদার ইসলাম, তাহলে এই হচ্ছে আমাদের একটা চিন্তা ভাবনা আমাদের মনে রাখতে হবে। তার কারণ যে আমাদের সমাজে ইয়াতীম মানুষেরা সমাজের কাছ থেকে বিশেষ করে কয়েকটা জিনিস থেকে বঞ্চিত হয়ে যায়। সেটা হচ্ছে এই যে সামাজিক কিছু তারা কাজ থেকে বঞ্চিত হয়ে যায়, রাষ্ট্রীয় কিছু কাজ থেকে বঞ্চিত হয়ে যায়, সরকারিও কিছু কাজ থেকে তারা বঞ্চিত হয়ে যায়। একটা কেস নিয়ে যখন একটা ভালো মানুষ যখন যাবে থানাতে, তখন তার যতটা শেল্টার পাবে, তার দিক থেকে যতটা কথা বলবে, ইয়াতীমের দিক থেকে ততটা কথা বলবে না। তার কারণ তার মা নেই, তার কেউ নেই, তার কোনো অবস্থা নেই, অনুরূপ ভাবে সামাজিক ভাবে বঞ্চিত হয়ে যায়। আর আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খবরদার একজন ইয়াতীম যেন সামাজিক ভাবে বঞ্চিত না হয়। আর ইয়াতীমের মাল ধনের লক্ষ্য রাখতে ভুরি ভুরি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবুল মালাল ইয়াতীমা ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খবরদার খবরদার, তোমার মধ্যে সচারতা ভাব যদি থাকে, তোমার মধ্যে ভালো মনোভাব যদি থাকে, তাহলে তুমি ইয়াতীমের মালের কাছে যেও, না হলে তুমি ইয়াতীমের মালের কাছে যেও না। তার কারণ ইয়াতীমের সাহায্য করা নবিয়ানা চরিত্র, আর ইয়াতীমের মাল ভক্ষণ করা আবু জেহেলের চরিত্র। না, ইয়াতীমের মাল ভক্ষণ করা আবু জেহেলের চরিত্র। আর ইয়াতীমকে সেন্টার দেওয়া, ইয়াতীমকে খাওয়া দেওয়া, ইয়াতীমকে ভালোবাসা দেওয়া, ইয়াতীমকে ভালোবাসা, ইয়াতীমের মাল রক্ষণাবেক্ষণ করা, এটা হচ্ছে নবিয়ানা চরিত্র, যেটা আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইয়াতীম ছিলেন এবং ইয়াতীমের তিনি সর্দার ছিলেন, ইয়াতীমকে তিনি ভালোবাসতেন। অতএব আমি এই বিষয়টা আজকে এই জন্যই বললাম, সেটা হচ্ছে যে আজ আমাদের এখান থেকে গ্রাম হিসাবে আমাদের খুব দায়িত্ব রয়েছে। আজ চলে যাচ্ছে ভালো ভালো যুবক আমাদের গ্রাম থেকে চলে গেল, তাদের ছেলে পেলে গেল। কয়েকদিন আগে চলে গেছে একজন আতা নামে একটা ছেলে, তার ছেলে পেলে বেঁচে আছে। তার যারা আত্মীয় স্বজন আছেন, গ্রামবাসী আছেন, লক্ষ্য রাখবেন, নবীর পাশে যদি জায়গা নিতে চান তাহলে লক্ষ্য রাখবেন আপনাকে আটিপুটি 1 লাখ 2 লাখ 50,000 20,000 30,000 টাকা দিয়ে আপনাকে সেল করতে হবে না, অত কোনো প্রয়োজন নাই। শুধু ভালো সেল্টারটা দেবেন, ভালো কথাটা দেবেন, সামান্য কিছু ঈদের দিনে এমনি দিনে খোঁজ খবর রাখবেন, তার জামা আছে কিনা, তার কাপড় আছে কিনা, সে যে স্কুলে পড়ে সেই স্কুলে বেতনের জন্য তাকে স্কুল বঞ্চিত হতে হচ্ছে কিনা, খাতা কলমের জন্য সে স্কুল পড়তে পারছে কিনা, এই সমস্ত গুলো অত কিছু আপনাকে লাখ লাখ টাকা দিয়ে ইয়াতীমকে আপনাকে সাহায্য করতে হবে না, অত প্রয়োজন থাকে না। যারা আত্মীয় স্বজন আছে, আমার এই আশরাফুল ভাই মারা গেল সেই মঙ্গলবারের দিন, আপনারা যারা পড়োশিরা আছেন, যারা ভালো ভালো টাকা পয়সা আছেন, আপনাকে লাখ লাখ টাকা দিয়ে হাজার হাজার টাকা দিয়ে সাহায্য করতে হবে না। শুধু কথার মধ্যে মাঝে মাঝে খবর রাখবেন, ঈদের দিনে খবর রাখবেন, জামা কাপড় আছে কিনা খবর রাখবেন, হালকা কিছু দিয়ে যদি আপনি সাহায্য করেন, তাহলে আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জান্নাতে জায়গা পাবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে আমি আপনাদের ইমাম হিসাবে আমি আপনাদের এই সমাজের একজন দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আপনারা সমাজের সব দায়িত্ব হচ্ছে যারা লোক আছেন সবাই আমরা শুধু ইয়াতীমদেরকে দিকে, গরিবদেরকে দিকে, মিসকিনদের দিকে আমরা লক্ষ্য রাখবো। তারা যেন
এই গ্রাম থেকে বাইরে তাদেরকে যেন হাত বাড়াতে না হয়, তাদেরকে যেন অভাব যেন তারা বুঝতে না পারে, বাবা চলে যাওয়ার অভাব যেন বুঝতে না পারে। আমাদের সামাজিক ভাবে, ব্যক্তিগত ভাবে, সবকিছু ভাবে যেন আমাদের তাদের দিকে লক্ষ্য রাখে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তাদের দিকে লক্ষ্য রাখার তৌফিক দান করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা ইয়াতীমকে, আমাদের সমস্ত লোকদেরকে লক্ষ্য রাখার তৌফিক দান করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা ইয়াতীমদেরকে লক্ষ্য রাখবো, ইয়াতীমদেরকে খাবার দেব, যাদেরকে শেল্টার দেব, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নবীর পাশে জায়গা করে দেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করেন, বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই তরুতাজা একটা তরুতাজা যুবক আশরাফুল ভাই যে দুনিয়া থেকে চলে গেল, তার জন্য আমরা গোটা গ্রামবাসী অনেক মর্মাহত, দুঃখিত। তার জন্য আমরা সবাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করে। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। তার পরিবারকে যেন সুখে রাখে, বলেন আমিন, আল্লাহ।